আপনি কি জানেন একদিন যে বন্দরে নোঙর করত পৃথিবীর সবচেয়ে ধনী জাহাজগুলি, সেখানে হঠাৎ কেন নেমে এলো নীরবতা? কিভাবে কয়েক বছরের মধ্যে হারিয়ে গেল তার গৌরব? নমস্কার, আমি নন্দিতা। হিস্ট্রাইডিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব এক সমৃদ্ধশালী বন্দরের পতনের ইতিহাস এবং কেন সুরাট বন্দরের পতন অবসম্ভাবী হয়ে পড়েছিল। চলুন ভিডিওটি শুরু করা যাক। গুজরাটের তাপ্তি নদীর তীরে অবস্থিত সুরাট একসময় ভারতের সবচেয়ে ধনী ও ব্যস্ত বন্দর নগরী ছিল। বিদেশি ব্যবসায়ীরা এই শহরকে বলতো ভারতের বাণিজ্যের দরজা। আরব, পারস্য, পর্তুগাল থেকে শুরু করে ইংরেজ, ডাচ প্রভৃতি বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতো সুরাটে। এমনকি সুরাটকে বলা হতো বাব উল মাক্কা, অর্থাৎ মক্কার প্রবেশদ্বার, কারণ এখান থেকেই বহু মুসলিম হজ যাত্রার জন্য জাহাজে করে মক্কায় যেতেন। এহেন সমৃদ্ধ বন্দরটির নাটকীয় পতন এবং যে শহর একসময় ভারতের গৌরব ছিল, আজ কেন হারালো তার জৌলুস? ১৬০০ ও ১৭০০ শতকে সুরাট ভারতবর্ষের অর্থনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে অগ্রগণ্য বন্দর ছিল এবং আরব সাগরের তীরে একটি সমৃদ্ধ আন্তর্জাতিক বন্দর হিসাবে গড়ে ওঠে। মূলত এই বন্দরটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত সুবিধাজনক ছিল, ফলে বিদেশি জাহাজ এখানে সহজেই নোঙর করত। সুরাট থেকে মূলত যেসব পণ্য রপ্তানি করা হতো সেগুলি হলো মশলা, হাতির দাঁত ও কারুশিল্প, নীল, হীরা ও গয়না। সাথে সাথে বিদেশ থেকে যেসব দ্রব্য আমদানি করা হতো সেগুলি হলো ঘোড়া, সোনা ও রূপো, অস্ত্র ও কাঁচামাল এবং বিলাসবহুল সামগ্রী। তবে মুঘল সম্রাট আকবরের সময় সুরাটের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। পরবর্তীকালে জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে শহরটি আন্তর্জাতিক বাণিজ্যের শীর্ষে পৌঁছেছিল। এবার জেনে নেওয়া যাক কী কী কারণগুলির জন্য অত্যন্ত সমৃদ্ধশালী সুরাট বন্দর তার জৌলুস তথা গুরুত্ব হারিয়েছিল। ১৬৬৪তে শিবাজির আক্রমণ ছিল প্রথম বড় ধাক্কা। মারাঠা নেতা শিবাজি হঠাৎ সুরাট আক্রমণ করে। মারাঠাদের লুণ্ঠনের হাত থেকে উত্তর ভারতকে রক্ষা করার মতো ক্ষমতা সেই সময় মুঘল প্রশাসনের ছিল না। শুধু মারাঠা নয়, বিভিন্ন লুটেরা, দস্যুতা, করবৃদ্ধি এবং প্রশাসনিক দুর্নীতির কারণে ব্যবসায়ীরা উন্নত নিরাপদ বিকল্প পথ খুঁজতে শুরু করে। এছাড়া ১৭৩০ থেকে ১৮২০ পর্যন্ত সুরাটের অর্থনৈতিক দিক বদলেছে। এই বিষয়ে বিশিষ্ট অধ্যাপক ডগলাস ই. হাইনেস বলেছেন, এই সময় সুরাটের বাণিজ্যিক ক্রিয়াকলাপ হ্রাসপ্রাপ্ত হয় এবং যারা স্থানীয় উৎপাদক ছিলেন তারা পূর্ব আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে বস্তু সামগ্রী রপ্তানির জন্য ব্যস্ত ছিল। এছাড়া ইংরেজ শক্তির ধীরে ধীরে প্রাধান্য ভারতে বৃদ্ধি পায়। সুরাটের পতনের অন্যতম প্রধান কারণ ছিল তৎকালীন বোম্বের উত্থান। ১৬৬১ সালে বোম্বে ব্রিটিশদের হাতে চলে আসে। পরে সেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধুনিক বন্দর গড়ে তোলে। এর পেছনে উল্লেখযোগ্য কিছু কারণ ছিল: উন্নত নৌ সুবিধা, ব্রিটিশ প্রশাসনিক সহায়তা, গভীর সমুদ্র বন্দর। এই সমস্ত দিকগুলি তখন বোম্বে বন্দরটিকে সমৃদ্ধ করেছিল এবং অন্যদিকে সুরাটে জাহাজ চলাচল কঠিন হয়ে পড়ে। এর কারণ ছিল নদীতে প্রচুর পলি জমে থাকা। তার ফলে আন্তর্জাতিক বাণিজ্য ধীরে ধীরে বোম্বেতে সরে আসে সুরাট থেকে। এছাড়া ১৮০০ ও ১৯০০ শতকে সুরাট একাধিক দুর্যোগের সম্মুখীন হয়, যেমন বন্যা, দুর্ভিক্ষ, প্লেগ। ফলে শহরের জনসংখ্যা ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তার পাশাপাশি বহির্জগতের সঙ্গে যোগাযোগের মাধ্যমও দুষ্কর হয়ে উঠেছিল এবং ধনী ব্যবসায়ীরা সুরাট ছেড়ে অন্যত্র চলে যায়, কেউ কেউ আবার বোম্বে চলে আসে। তাছাড়া ব্রিটিশরা এমন নীতি গ্রহণ করে যাতে কাঁচামাল ভারত থেকে ইংল্যান্ডে যায় এবং তাদের তৈরি করা পণ্য এখানে বিক্রি হয়। এইভাবে সুরাটের ঐতিহ্যবাহী শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে সুরাটের বাণিজ্যিক ক্রিয়াকলাপ অত্যন্ত সংকুচিত হয়ে পড়ে। এইভাবে যে শহর আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র ছিল তা ধীরে ধীরে আঞ্চলিক শহরে পরিণত হয়। তবে বর্তমানে সুরাট ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর।
আজকের সুরাট বিখ্যাত হীরা কাটাই শিল্প, টেক্সটাইল শিল্প এবং ব্যবসায়িক উন্নতির জন্য। অর্থাৎ ইতিহাসে পতন হলেও শহরটি আবার নতুনভাবে নিজের পরিচয় তৈরি করেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।